এই জুলাইয়ের জন্য যে গণভোটটা হলো, সেই গণভোটটায় যে 70% মানুষ হ্যাঁ ভোট দিল, সেই 70% মানুষকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে যারা সংসদে গেলেন তাদের শপথ গ্রহণের দিন দুটো শপথ নেওয়ার কথা ছিল, আপনারা জানেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমরা সংস্কারের বিরুদ্ধে, আমরা বাংলাদেশের 70% মানুষের বিরুদ্ধে, এবং আমরা ওই পূর্ববর্তী ভারতের সামনে মাথা নত করেছি। এটাই বাস্তবতা। এখন সমস্যা হচ্ছে এই বিএনপি সরকারের মানুষজনকে নিয়ে বেশি কথা বললে, কড়া কথা বললে আবার কালকে আমার বাসায় হামলা করবে। গত 22 দিনে 5 জন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেন? তারা সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কথা বলেছে। বাক স্বাধীনতা, আমার বাসায় মব সৃষ্টি করা হচ্ছে, আমার পঞ্চগড় জেলা কার্যালয় ভেঙে চুরমার করে দিয়েছে ছাত্রদল যুবদল। এটার নাম হচ্ছে নতুন যে গণতন্ত্র সৃষ্টি করার কথা বলছিল, যেই গণতন্ত্রটা সৃষ্টি হয় নাই, সেই গণতন্ত্র অর্থাৎ তারেকতন্ত্রের মবতন্ত্র। এইটার জন্য তো আমরা জুলাইয়ের এত সংগ্রাম করি না। এখন এই নতুন বাংলাদেশে এসে স্পষ্ট ভাষায় কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, মব সৃষ্টি করা হবে, বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হবে, রাতের আধারে তেলের দাম বাড়িয়ে দেওয়া হবে, জনগণের জনদুর্ভোগ সৃষ্টি করার পথ উন্মোচন করে দেওয়া হবে, জুলাইকে অস্বীকার করা হবে। এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি নাই। এই কথাটা তো স্পষ্ট আপনাদের। জুলাই আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয়, নতুন করে শিকার কিছু নাই। আর এই সংগঠনটার সাথে একটা মানুষ জড়িত আছে। মানুষটাকে আপনারা সবাই চিনেন, আমার প্রিয় হাসিন ভাই, চিনেন না? এই মানুষটাকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন, কি দিয়ে আটকে রাখবেন, তার মুখ কি দিয়ে বন্ধ করবেন? গুম ঘরের, আয়না ঘরের সকল অত্যাচার নির্যাতন সহ্য করে যিনি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এরকম নেতৃত্ব, এরকম ভাই তো আমাদের সাথেই আছে। শহীদ পরিবারের মানুষরা আমাদের সাথে আছে, জুলাই যোদ্ধারা আমাদের সাথে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ওই ভারতীয় আধিপত্যবাদের সামনে অতীতে মাথা নত করি নাই, আগামীতে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং তারেকতন্ত্রের সামনেও মাথা নত করব না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেকতন্ত্র, ভাষা ঠিক আছে তো? তাহলে সবাই প্রস্তুত যুদ্ধের জন্য? আমরা একসাথে রাজপথে নামবো, কথা দিয়ে যাচ্ছি। আমার দলটা ছোট, লোকবল কম, কিন্তু রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রথম কাতারেই বাংলাদেশ আজাদ পার্টির সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত? ঘরটাকে একটু গরম করে দেন না। এরপরে স্লোগানটা রাস্তায় দিব, কিন্তু প্রস্তুত সবাই? বিজয়, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন